গুগল ম্যাপ দেখে গাড়ি গিয়ে পড়েছে সোজা জলের মধ্যে, মানে কোনো পুকুরে বা কোনো ডোবায় বা কোনো নালায়। এরকম ছবি আমরা অনেক দেখেছি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনেক জায়গায়। তো আমি যেটা বলতে চাইছি যে রাস্তা না চিনলে গুগল ম্যাপের ওপর ভরসা করতেই হবে, কোনো সন্দেহ নেই। তবে যদি রাস্তার সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়া থাকে তাহলে আমি বলবো ম্যাপ না দেখাই ভালো। কারণ ম্যাপ দেখলে সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো ওয়ান ওয়ে আর টু ওয়ে। আমি নিজে কলকাতার রাস্তায় এরকমই রোজ ঘুরি, কারণ আমি অফিস যাই নিজের গাড়িতে। তোমরা আমার আগের কোনো ভিডিও দেখে থাকবে। আর আমার নিজেরও এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। একবার হয়েছিল, আমি গুগল ম্যাপের ওপর ভরসা করে আমি রাস্তা চিনতাম না, এখন যতটা চিনি তার 1/3ও চিনতাম না। তো পার্ক স্ট্রিটে সন্ধ্যের পর উল্টো দিকে ম্যাপ আমাকে ঢুকিয়ে দিয়েছিল। তো চলো আজকে আমি চেষ্টা করি, বা বলা যায় আজকে থেকে আমি রোজ এরকম চেষ্টা করব কলকাতার বিভিন্ন অংশে কোথায় ওয়ান ওয়ে আর কোথায় টু ওয়ে সেটা তোমাদের দেখাবার। কারণ আমাদের এখানে কলকাতায় যেটা হয় যে সকাল 7টা থেকে আর বেলা 1টা পর্যন্ত রাস্তা একটা সাইডে যায়, মানে ওয়ান ওয়ে থাকে। আবার 1টা থেকে রাত পর্যন্ত 10টা পর্যন্ত উল্টো দিকে যায়। তো এই রাস্তাগুলো জানাটা খুব দরকার, বিশেষ করে ড্রাইভারদের জন্য, মানে যারা গাড়ি চালায় বা নতুন চালাচ্ছে। তো আমি এখন রয়েছি বাবুরাম ঘোষ রোড বা দেশপ্রাণ শাসমল রোডে। এটাকে আমরা গড়িয়ার লোকজন সোজা বাংলায় বলি 6 নম্বর রুট, কারণ গড়িয়া থেকে হাওড়া পর্যন্ত এই রাস্তা দিয়ে 6 আর 7 নম্বর বাস চলে। আচ্ছা, এইখানটা তোমাদের একটু বলে রাখি, ওটা হলো টিপু সুলতান মসজিদ, আর এই ডান দিকে যাচ্ছে আনোয়ার শাহ রোড। আর এই যে দেশপ্রাণ শাসমল রোড যেটা বললাম এইমাত্র, এটা নিয়ে খুব একটা চাপ নেই, কারণ এটা টু ওয়ে। এখানে চওড়া রাস্তা, আর এক সাইড দিয়ে যাওয়া, এক সাইড দিয়ে আসা। আচ্ছা, আমি এখন রয়েছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে। এখানে ওপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন লাইন রয়েছে। তো এই জায়গাটায় ট্রেনের স্টেশন আর মেট্রো স্টেশন একেবারে গায়ে গায়ে। আর এবার আমি এখান থেকে নেব লেফট, আর এই লেফটের এই রোডটার নাম প্রতাপাদিত্য রোড। তো যেরকম বলছিলাম আর কি শুরুতে, যে ওয়ান ওয়ে টু ওয়ের যে গল্পগুলো কলকাতার, সেটা হলো এরকম। এই যে রাস্তাটা এখন ঢুকছি, টলিগঞ্জ থেকে এক সাইডের দিকে এসে প্রতাপাদিত্য রোডে ঢুকলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে। এটা এখন সকালে, মানে ফার্স্ট হাফে ওয়ান ওয়ে। এটা জানা না থাকলে সেকেন্ড হাফে, মানে বেলা 1টার পর উল্টো দিক হয়ে যায়। কেউ যদি 1টার পর এই দিক দিয়ে এসে ভাবে এই রাস্তাটা দিয়ে যাবে, তাহলে সেটা সম্ভব নয়। এই যে ডান দিকে তোমরা দেখতে পাওনি, হয়তো একটা বাস যাচ্ছিল, মানে আমরা পুরোপুরি টলিগঞ্জ থেকে এক সাইডের দিকে যে প্যারালাল, মানে যে রাস্তাটা স্ট্রেট রাস্তা, ওটার প্যারালালই যাচ্ছি। মানে যেটাকে বললাম দেশপ্রাণ শাসমল রোড বা বাবুরাম ঘোষ রোড, ওটার প্যারালালই যাচ্ছি। জাস্ট ডিফারেন্স হচ্ছে সিগন্যালটা কম পাচ্ছি। এবার যে সিগন্যালটা ক্রস করছি, এখানে ডান দিকেই রাসবিহারী মোড় আর বাঁ দিকে চেতলা। চেতলার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। চেতলা অগ্রণী, মানে আমাদের কলকাতার মেয়রের পাড়ার ক্লাব, যেখানে খুব বড় করে দুর্গাপুজো হয়। তো যাই হোক, এখন এই প্রতাপাদিত্য রোড দিয়েই যাচ্ছি। আর রাস্তাটার সমস্যা যেটা, যে রাস্তাটা হলো খুব সরু। ওয়ান ওয়ে বলে একদিকে সুবিধে, উল্টো দিক থেকে কোনো গাড়ি চলে আসবে না। তবে এসব জায়গায় খানিকটা পাড়ার মতো করে রাস্তাগুলো ইউজ হয়। অনেকে যারা বাড়ি থেকে বেরোয় তারা উল্টো দিকে ঢুকেও যায়, খুব রেয়ারলি আমার চোখে পড়েছে। যাই হোক, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ কালীঘাট স্কাই ওয়াক। এটা বছরখানেক হলো উদ্বোধন হয়েছে। আর এই বাঁ দিকেই কালী মন্দির, এই দিকে জয় মা কালী। আচ্ছা, এখানে বলে রাখি যে আমি হরিশ মুখার্জি রোড ধরবো, সেই জন্য আমি এই প্রতাপাদিত্য রোড থেকে একটা বাঁ দিকে কাট মারলাম। সামনে থেকেও বাঁ দিক নেওয়া যেত, তবে আমি এই রাস্তাটা চিনি। দেখো সামনে অনেক বাইক বলো বা গাড়ি বলো অনেকেই যাচ্ছে। যারা এই রাস্তাটা চেনে তারা এটা ধরে নেয়, কারণ হরিশ মুখার্জি রোডটা ধরতে একটু সুবিধে হয়। এটা আবার গুরুপদ হালদার রোড।
যাক সিগন্যালটা খোলা পেয়েছি মনে হচ্ছে, সিগন্যালটা গ্রিন আছে। চলো এই হরিশ মুখার্জি রোডে উঠে পড়লাম। এদিকে বাঁ দিকে আলিপুর আর ডান দিকে হাজরা মোড় ছিল। যাই হোক সিগন্যালটা খোলা ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম, ভালো করে দেখাতে পারলাম না। তো চলো এটাও এখন ওয়ান ওয়ে, এই হরিশ মুখার্জি রোডও এখন ওয়ান ওয়ে। আর আমি যাচ্ছি পিজি হসপিটালের দিকে, মানে SSKM-এর দিকে। চলো তাহলে হরিশ মুখার্জি রোড ধরে আমি এখন পিজি বা SSKM হসপিটালের একেবারে কাছে চলে এসেছি। এই বাঁ দিকটা তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে। এমন একটা হসপিটাল যেখানে দূর দূর থেকে সমস্ত জেলা থেকে, এমনকি পাশের দেশগুলো থেকেও, মানে বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করাতে আসে। তো হরিশ মুখার্জি রোড ধরে আমি পিজি হসপিটালকে বাঁ দিকে রেখে এখন সামনে রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সিগন্যালটায় দাঁড়াতে হতে পারতো, কিন্তু আজকে সিগন্যালটা গ্রিন পেয়ে গেছি। তো এই রাস্তাটা কিন্তু সকালে ফার্স্ট হাফে পুরোপুরি ওয়ান ওয়ে। আর ডান দিকে যাওয়া যাবে না, এক্সাইড মোড়ের দিকটা যাওয়া যাবে না, ওদিক থেকে এখন ফার্স্ট হাফে গাড়িগুলো আসছে। তো চলো এরকমই কলকাতার ওয়ান ওয়ে টু ওয়ে এরকম রাস্তা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর যদি আমার ভিডিও, আমার চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।